بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إني لا أملك لكم ضرا ولا أملك لكم ضرا ولا رشدا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد আজকে পবিত্র সফর মাসে প্রথম জুমা প্রথম খুতবা ইতিমধ্যে আমাদের মাস থেকে নতুন আরবি বছরের প্রথম মাস আল্লাহ নির্বাচিত মর্যাদাপূর্ণ মাস পবিত্র মুহররম আমাদের মাস থেকে বিদায় গ্রহণ করেছেন। এই মাসের অঙ্গীকার ছিল বাতিল, অন্যায়, দুর্নীতি, শোষণ থেকে মুক্ত থেকে সত্য, হক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত। এই মাসের পরপরই আরেকটি নতুন মাস আমাদের মাঝে শুভাগমন করছে। এই মাসের নাম হচ্ছে পবিত্র মাহে সফর। সফর শব্দের দ্বিতীয় সফর শব্দটা যদি সতে হয় তাহলে এই সফর শব্দের অর্থ কর্ম,
বিপদ আপদ, বালা মুসিবত, রোগ। আর সকল শব্দটা যদি সিন দিয়ে হয় তাহলে এই সকল এই সকল শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা। যেহেতু তদানীন্তনকালে মানুষেরা মহরম মাসের পবিত্রতা অর্জনের মধ্য দিয়ে সফর মাস করার সাথে সাথে তারা বাড়ি থেকে পরিভ্রমণে বের হয়। সেখানে যে তারা কেউ ব্যবসা বাণিজ্য করত, কেউ বিভিন্ন পর্যটকের জন্য দিত, আবার কে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর লড়াই কর্মবিধানে লিপ্ত থাকে। তো আমরা পবিত্র সফর মাসে একটি সম্মানিত দিন আছে। এই মাস হচ্ছে ভাবির 40 তো লন্ডন থেকে আসার পর অনুষ্ঠান করতে জোর করে দিয়ে একটা মিলাদ পড়া দিবেন। হ্যাঁ, তো সফর মাসে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল হচ্ছে আখিরি তাহার সংবাদ। যে দিনে আল্লাহ রাসূল রোগাক্রান্ত হয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে আবার এই সময় তিনি রোগ থেকে মুক্তি লাভ করেছেন। এই মাসে এমন একটি শোকাবহ এবং মানবী সাধারণ সংক্রান্ত বিশেষ দিন রয়েছে। আখিরি তাহার সংবাদ, আমরা এই দিনটাকে মর্যাদা দেব। এই দিনটাকে আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল জিনের 18, 19 এবং 20 এই তিনটা আয়াত আপনাদের সম্মুখে দেওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মসজিদ সংক্রান্ত বিষয়ে, মসজিদের মর্যাদার বিষয়ে, মসজিদের প্রেক্ষাপট নিয়ে আল্লাহ রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাসূলের কি করণীয় এই বিষয়ে এই আয়াতের মধ্যে এবং সাথে সাথে আমাদের কি করণীয় এই বিষয়ে এই আয়াত তিনটির মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه يكون عليه لبدا قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। আল্লাহ তাআলা সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে সকল প্রকারের মসজিদ সমূহ আল্লাহর জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, অতএব তোমরা এই সমস্ত মসজিদে আল্লাহকে ডাকার সময়, আল্লাহকে আহ্বান করার সময়
আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য, আল্লাহর জিকির ফিকির করার জন্য, আল্লাহকে ডাক দেওয়ার জন্য, আল্লাহর সাথে আর অন্য কাউকে ডাকবে না। وأنه لما قام عبد الله يدعوه كانوا يكونون عليه لبدا। আর এটা এই জন্য যে লাম্মা যখন তার বান্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকার জন্য দণ্ডায়মান হলেন, কানু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, তখন তারা তার দলে দলে একত্রিত হয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। অতএব হে নবী, হে আমার হাবিব, আপনি বলে দিন, ইন্নামা আদউ রাব্বি, নিশ্চয় আমি আমার রবকে ডাকি, আর অন্য কাউকে ডাকি না। আমার রবের দাসত্ব স্বীকার করি, আর অন্য কোন এরা অন্য কোন মাবুদ, অন্য কোন প্রভুর দাসত্ব স্বীকার করি না, আর অন্য কাউকে ডাকি না। ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং আল্লাহকে ডাকার সাথে, আল্লাহর বন্দেগীর সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর দাসত্ব স্বীকার করার সাথে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি তার সাথে আর অন্য কাউকে অংশীদারিত্বের কাতারে দাঁড় করাই না। পবিত্র কোরআনের সূরাতুল তিনের এই 3টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটির প্রেক্ষাপট রয়েছে, সেটি হচ্ছে ইতিপূর্বে ইহুদি এবং খ্রিস্টান যারা মুসলমানদের দুশমন, পৃথিবীতে তারা একচ্ছত্র অধিকার কায়েম করে রয়েছে। এই ইহুদি এবং খ্রিস্টান তারা তাদের গির্জা এবং মন্দিরে গিয়ে তারা কি করে, শেখ করে, তারা পূজা করে, তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের এক স্রষ্টা, এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে অন্য কোন প্রভুকে তারা স্বীকার করে, অন্য কোন প্রভু তারা ইবাদত করে, দাসত্ব করে, বন্দেগী করে, তারা তাদের পূজা অর্চনা করে। এই জন্য আল্লাহ তাআলা তাদের এই কাজের প্রতিবাদ আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন যে ইহুদি খ্রিস্টানরা তারা নিজেদের ধর্মীয় উপাসনালয় আমাকে বাদ দিয়ে তারা নিজেদের তৈরি করা প্রভুকে তারা বন্দেগী করে, তারা আমার সাথে শিরক স্থাপন করে। অতএব তুমি পৃথিবীর যত মসজিদ আছে, মুসলমানদের যে উপাসনালয়, মুসলমানদের যে ইবাদতগাহ, এই ইবাদত হচ্ছে এই পৃথিবীতে যত মসজিদ আছে সবচেয়ে আমার জায়গা। পৃথিবীতে ওয়ানাত মাসাজিদা লিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে যত মসজিদ আছে, যত সিজদার জায়গা, সব জায়গা আমার।
বলুন সুবহানাল্লাহ। অতএব আমার এই মসজিদ সময় একমাত্র আমার দামি উচ্চারিত হবে, এই মসজিদ সময় একমাত্র আমারই দাসত্ব স্বীকার হবে, একমাত্র আমারই বন্দেগী হবে, আমি ছাড়া আর অন্য কারো বন্দেগী গ্রহণ করব না। এটা হচ্ছে আমার ঘোষণা। দ্বিতীয় নাম্বার আয়াতে প্রেক্ষাপট হচ্ছে যেটি হচ্ছে সূরাতুল জিন। জিন যেটি সূরার নামে জিন, জিন সম্পর্কে এই সূরার মধ্যে আলোকপাত করা হয়েছে। আর এই সূরাতুল জিনের 19 নম্বর আয়াতে প্রেক্ষাপট হচ্ছে তখন জিন জাতিরা যখন মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এই পূর্বে ছিল জিন জাতিরা যখন আল্লাহকে ভুলে গেল, যখন আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে অন্য কাকে অংশীদারিত্ব করল, সেট করল, যখন আল্লাহ নাফরমানি করল, তখন আল্লাহ তাআলা জিন জাতিকে পৃথিবীতে বিতাড়িত করলেন। জিনটা এখনো আছে, কিন্তু তারা আত্মগোপন করে বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ভাবে, তারা কষ্ট করে, তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে তারা বসবাস করে। তো জিন জাতির একটা প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কথা শুনতে চাই, আমরা আপনার মসজিদে আপনার খুতবা শুনতে চাই। তো এই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি অবতীর্ণ করা হয়েছে যে মসজিদ, যত মসজিদ আছে সবই হচ্ছে আল্লাহ, সবই হচ্ছে আল্লাহ। অতএব তোমাদেরকে যে আমাদের কাছেই আসতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা মসজিদে, যে কোনো মসজিদে তোমরা যেতে পারো, তবে মসজিদে যে তোমরা ইসলামের বিধান শোনার জন্য ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহকে ছাড়া আর অন্য কাউকে ডাকতে পারো। ইতিপূর্বে যে অপরাধের তোমাদেরকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছেন পৃথিবী থেকে, এই কাজ তোমরা পুনরাবৃত্তি করো। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজান্তে তারা মসজিদে বিভিন্ন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরাত কোরআন তেলাওয়াত, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল, সাইবা, উতবা, যত প্রকারের কাফের, মুশরিক, বেদী, মুনাফিকরা ছিল, পবিত্র কোরআনের তেলাওয়াত, পবিত্র কোরআনের মধুর বাণী যখন তাদের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে, তারা সহ্য করতে পারে না। তারা রাতের অন্ধকারে চুপি চুপি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে তারা গোপন ভাবে আত্মগোপন করে তারা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের তেলাওয়াত ঠিক তেমনি ভাবে জিন জাতিরা পবিত্র কোরআন তেলাওয়াত যেখানে হচ্ছে, এই তেলাওয়াতের মধুর বাণী শুনে তারা সহ্য করতে পারে। তারা যে জায়গায় তেলাওয়াত হচ্ছে সেই জায়গায় যে তারা কাম করছে। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই পবিত্র কোরআন আমরা কোথায় রেখেছি? মসজিদটাকে আমরা শুধুমাত্র
7 দিন পর একদিন জুমা নামাজের জন্য নির্ধারণ করি। কেউ কেউ শুধুমাত্র 7 দিন পর জুমাতে আসে, কেউ কেউ রমজান মাসে আমরা মসজিদে আসি। কিন্তু মসজিদে শুধুমাত্র নামাজের জন্যই আল্লাহর মসজিদ নয়, মসজিদ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা কাজে মূল্যায়ন করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, এক মুসলমান অপর মুসলমানের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করার জন্য এবং একজন মুসলমান অপর মুসলমানের খবর নেওয়ার জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে থাকুক না কেন তাদের মঙ্গল কামনা করার জন্য পবিত্র মসজিদ। আমরা স্কুল কলেজে যারা যেতে পারে তাদের শিক্ষার নাকি যেহেতু মুসলিমই আছে যে প্রত্যেকটা নারী মুসলিম নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম বাণী ছিল ইকরা, তোমরা শিক্ষা করো, তোমরা পড়ো। তো আমরা যারা স্কুল কলেজে যারা যেতে পারি তাদের পাঠশালা হচ্ছে, তাদের বিদ্যালয় হচ্ছে, তাদের আদর্শ বিদ্যাপীঠ হচ্ছে এই মসজিদ। এই মসজিদটাকে আমরা শিক্ষালয় করব, এই মসজিদটাকে আমরা আবাদ করব। এই মসজিদটা যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যদি আমরা সকলেই যদি আসা যাওয়া করি, তাহলে একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সহজ হয়ে, একজন অপরজনের খবর নেওয়া যায়, একজন আরেকজনের কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধনের সুযোগ করে দেওয়া। কিন্তু আমরা মসজিদটাকে গল্প গুজবের জায়গা, রাজনৈতিকের আড্ডা, এটা আমরা করি। এটা না করে মুসলমানদের জন্য আমাদের ব্যক্তি, পরিবার, অর্থ, রাষ্ট্র প্রত্যেকটা প্রেক্ষাপটে মানুষ কিভাবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে উন্নয়নের শীর্ষে পৌঁছতে পারে তার ভূমিকা করতে হবে এই মসজিদ। মসজিদের শৃঙ্খলার জন্য, মসজিদের আদর রক্ষার্থের জন্য আমাদের সকলকেই সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। মসজিদের শিশুদেরকে আলাপ জন্য তাদেরকে উৎসাহী করে তুলতে হবে। আমরা শিশুদেরকে ধমক দেব না, শিশুদেরকে নিরুৎসাহিত করব। শিশুদেরকে মসজিদে আসার জন্য অভ্যস্ত করে তুলতে হবে। তারা আগামী দিনের প্রাণ, আগামী দিনের ভবিষ্যৎ, তারা আগামী দিনে এই শিক্ষা গ্রহণের জন্য, মসজিদ আবাদের জন্য এবং আপনার নাজাতের জন্য আপনার সন্তানের কাজে লাগে। এই জন্য আপনার সন্তানকে মসজিদমুখী করে, আপনার সন্তানকে শিক্ষামুখী করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পথে বিনাশ করুন। মসজিদ সংক্রান্ত বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী জুমাতে আলোচনা হবে। আমি আপনাদের সকলকেই আগামী জুমাতে এই আলোচনা শোনার জন্য আহ্বান জানিয়ে আজকে আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা কামনা করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে তোমার সঠিক দিনের উপর চলবার মতো তৌফিক এনায়েত করো। আমরা সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আলহামদুলিল্লাহ। আজকে আসুন এই মসজিদ কমিটি এবং বাজারের ব্যবসায়ী দোকানদারদের